হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমার ফ্লাইট ঢাকা টু মস্কো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরেডি আমি আমার লাগেজ অন্যান্য অ্যাক্সেসরিজগুলো গুছিয়ে নিয়েছি। আজকে সকাল আমার 8টায় ফ্লাইট। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ঘড়ির কাঁটায় সময় ঠিক ভোর 4টা। আমরা বাসা থেকে বের হয়ে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। বাসা থেকে আমাদের এয়ারপোর্টের দূরত্ব বেশি না, আমাদের গাজীপুর থেকে এয়ারপোর্ট যেতে সর্বোচ্চ 25 মিনিটের মতো সময় লাগে। তো দেখতে দেখতে চলে আসলাম ঢাকা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমরা যাব গেট নং 3-তে, যেখানে আমার ফ্রেন্ড এবং অন্যান্য ভাই ব্রাদার অপেক্ষা করছে। তো এখন সময় হচ্ছে সবাইকে বিদায় জানানোর। আমার বাবা মা, ভাই, মামা, বন্ধু সবাইকে বিদায় জানিয়ে 3 নং গেট দিয়ে ভেতরে ঢোকার পালা। তো প্রথমেই এয়ার আরবিয়ার কাউন্টার থেকে আমার চেক ইন কমপ্লিট করলাম। তো এয়ারপোর্ট থেকে আমরা চেক ইন কমপ্লিট করলাম। এখন হচ্ছে আমাদের পরবর্তী ধাপ, যেটা হচ্ছে ইমিগ্রেশন। এখন আমরা ইমিগ্রেশনে যাব, তারপর ইমিগ্রেশনের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। ইমিগ্রেশন সম্পন্ন করে অবশেষে আমাদের প্লেন আমাদের সামনে। কিছুক্ষণের ভিতরে আমরা প্লেনের ভেতর প্রবেশ করব। দেখতে দেখতে আমরা বোর্ডিং গেটের ভিতর চলে আসলাম। লাইন বাই লাইন আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। তো যে যার যার মতো বিমানে সিট গ্রহণ করছি। ঘড়ির কাঁটায় সময় ঠিক 8:30। আমাদের প্লেন ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিল। ফ্লাই করার কিছুক্ষণ পরই আমাদের সকালে ব্রেকফাস্ট দিল, যা খেতে খুবই বাজে ছিল। পানি ছাড়া কিছু খেতে পারিনি। আর এই হচ্ছে প্লেনের ওয়াশরুম। সব কিছু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার এবং গোছানো ছিল। দীর্ঘ 5 ঘন্টা 50 মিনিট জার্নি করার পর অবশেষে আমরা ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত হচ্ছি। সকলে আমরা সবার সিট বেল্ট পরে নিয়েছি। কিছুক্ষণের ভিতরেই আমাদের প্লেন দুবাইয়ের মাটিতে ল্যান্ড করবে। শারজাহ এয়ারপোর্টে নামার পর আমরা চলেছি ওয়েটিং লঞ্চের দিকে। এখানে প্রায় আমাদের 7 ঘন্টা 15 মিনিটের একটি লং ব্রেক রয়েছে। সো বোরিং এই টাইমটিকে নষ্ট না করে চলুন শারজাহ এয়ারপোর্ট ঘুরে দেখা যাক। আমরা হচ্ছে আমাদের সেকেন্ড ইমিগ্রেশন ক্রস করার জন্য যাচ্ছি, মানে ক্রসিং। সো আমাদের গেট নং হচ্ছে 20। তো 20 আপনারা দেখতে পাচ্ছেন, সামনে বোর্ডে লেখা আছে হাতের বাম দিকে। তো চলেন যাওয়া যাক। তো এখন আমাদের দ্বিতীয় যে চেক ইনটা ওটা কমপ্লিট। এখন আমরা যখন হচ্ছি আমাদের যে মেন গেট 20 নম্বর গেট। বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন 20 নম্বর গেটটি হচ্ছে হাতের ডাইন সাইডে। চলুন ওদিকে যাওয়া যাক। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা গেট নং 20-এ। তো এখান থেকে নিচে যেতে হবে, মেবি ওটা আন্ডারগ্রাউন্ড ফ্লোর হতে পারে। তো চলো নিচে যাওয়া যাক, এবং তারপর আমি আপনাদেরকে বাকি প্রসেসগুলো জানাবো। এই হচ্ছে আমাদের ওয়েটিং লঞ্চ। এখানে আমি সহ আমাদের অন্যান্য যাত্রীবৃন্দ সবাই অপেক্ষা করছে পরবর্তী প্লেনের জন্য। সময় এখন পরবর্তী প্লেনে বোর্ডিং করার, তাই আমরা সবাই সিরিয়াল ওয়াইজ দাঁড়িয়ে গিয়েছি পরবর্তী গন্তব্যের জন্য। বোর্ডিং করার জন্য উঠে গেলাম তাদের নির্ধারিত বাসে। এই বাসে করে আমাদের নিয়ে যাবে প্লেনের বোর্ডিং পয়েন্টে। থেকে নামার পর আমরা সবাই আমাদের নির্ধারিত প্লেনে উঠছি। এই সামনের যে প্লেনটিকে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের দুবাই টু মস্কো আজকে ট্যুরমেট।
দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা মস্কোর আকাশে। আকাশ থেকে মস্কো শহরটিকে দেখতে খুবই জীবন্ত মনে হচ্ছিল। আমি অনেক এক্সাইটেড ইউরোপের অন্যতম বড় শহরটিকে দেখার জন্য। ঘুম থেকে উঠলাম, আমরা এখন মস্কোর কাছাকাছি। 10 থেকে 15 মিনিটের ভিতরে আমাদের প্লেন হচ্ছে ল্যান্ড করবে। তো দেখা যাক তারপরের অভিজ্ঞতা, মস্কো ইমিগ্রেশন কীরকম হয়। তো এখানে ইমিগ্রেশনের অভিজ্ঞতাটা ছিল একটু অন্যরকম। আমরা এখানে মস্কোতে ল্যান্ড করি হচ্ছে 11টা 20 কি 30 এরকম টাইমে। তো আমাদের ইমিগ্রেশন এখন কমপ্লিট হয়েছে, এখন বাজে হচ্ছে ভোর 4টা 23। তো মানে যা বুঝলাম আর কি, এখানে নার্ভাস হওয়া যাবে না, নর্মাল বিষয়। দু একটা প্রশ্ন করলে করতে পারে, বাট ওয়েটিংয়ে রাখে এটাই। সো কনফিডেন্স হারাবেন না, তখন এটাই এনাফ। মস্কো ইমিগ্রেশন সম্পন্ন করলাম। ইমিগ্রেশনের অভিজ্ঞতাটা ছিল একটু তিক্ত, কারণ এখানে আমরা ঢুকেছি 11টা 30-এর দিকে, বের হয়েছি ভোর 4টা 23 বাজে এখন। তো অভিজ্ঞতা একটু অন্যরকম। আপনারা মানে একটু ওয়েটিংয়ে রাখে ওরা, একটু চেকিং করে, তারপর হচ্ছে আপনাদের ছাড়ে। তো কেউ ভয় পাওয়ার কিছু নেই এখানে, মানে নর্মাল কনফিডেন্স থাকলেই এনাফ। এয়ারপোর্টের সকল বাধা বিপত্তি পেরিয়ে এখন আমরা বাহিরে যাওয়ার জন্য প্রস্তুত। অবশেষে হিম শীতল ঠান্ডায় আমরা এয়ারপোর্টের বাহিরে। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।